গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন সকাল, নতুন একটা দিন। নতুন সকাল, নতুন একটা দিনেই শুরু হয়ে গেল আমার গৃহযুদ্ধ। সকালবেলা কোনো রকম বাসি কাপড়টা ছেড়েই রান্নাঘরে ঢুকতে হয়। আর এই দেখো রান্না করছি, আর এদিকে আমার ছোট্ট বাবুসোনাটা উঠে গেছে। মেয়ে স্কুলে পাস্তা নিয়ে যাবে, তাই জন্য পাস্তা বানিয়েছি। আর একটু ড্রাই ফ্রুট আর একটু ফল রেখে দিই সঙ্গে। মেয়ের স্কুলে চলে গেল আমাকে বাই বলে। আর আমার রুটি তরকারি এদিকে হয়ে গেছে। রুটি আর আমি তড়কা ডাল করেছিলাম, সেটাই খাচ্ছে ওর বাবার সঙ্গে বসে বসে। ও একটু আমাদের সঙ্গে একটু একটু করে খায়, তারপরে ও দুধু খেয়ে ঘুমিয়ে পড়ে। এই যে তোমাদের দাদার জন্য টিফিনটা আমি গুছিয়ে দিয়েছি, ওই আর এই ব্যাগে ভরে দিই, নিয়ে যাবে। এইখানে দেখো ও আমার সঙ্গে ব্যাগ গোছাচ্ছে। ওর আর কাজ কি, ওর ব্যাগ গোছানো না তো কাজ বাড়ানো আমার। এই যে চলে গেছে, আর এখন আমার ঘরের অবস্থা দেখো, লন্ড ভন্ড। এরপরে ছেলেকে দুধ খাওয়াবো আমি। দুধ খাইয়ে বিছানাটা গুছিয়ে ওকে ঘুম পাড়াবো। ও বসে বসে টিভি দেখছে, আমি ততক্ষণ বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি সমস্ত কাজগুলো একটা একটা করে করে ফেলবো। এখন শীতকালে একটা বিশাল বড় সমস্যা, সেটা হলো এই লেপ কম্বল গুছিয়ে রাখা, এক্সট্রা একটা ঝামেলা। গরমকালে কিন্তু শুধু কটা বালিশ ছাড়া আর কিছুই থাকে না বিছানায়, কতই ভালো লাগে। আর শীতকালে বিছানাটা পুরো লেপ কম্বলেই ভরে যায়। তার ওপরে আমার এই বাবুসোনার দোলনা, বিছানাতেই থাকে সারাদিন। নিচে আমার জায়গাটা খুবই কম, সেই জন্য ওকে এবার দোলনায় দিয়ে দিয়েছি। টিভিটা বন্ধ করে আসি, নাইলে ও টিভির দিকেই মন থাকবে আর ঘুমাতে চাইবে না। এই একটু গায়ে ঢাকা দিয়ে এবার দোল দেবো, ও ঘুমিয়ে পড়বে। এই যে আমার হাতটা ধরে ও দোল খাচ্ছে, এবার ঘুমিয়ে পড়বে ও। ছেলেটা ঘুমিয়ে গেছে, তাই আমি বাসন কোসনগুলো মেজে ঘরদোরগুলো মুছে আমি চান করতে যাব। টুকটাক এই কাজগুলো সারতে সারতেই আমার অনেকটা সময় চলে যাবে। ততক্ষণে ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমাকে এই কাজগুলো সেরে চান করে আসতে হবে, না হলে ও আবার কান্নাকাটি শুরু করে দেবে ঘরে কাউকে না দেখতে পেলে। ও উঠলে ওকে আবার খাওয়ানো দাওয়ানো, ঘরে কেউ নেই তো, সেই জন্য তাড়াতাড়ি করে ও ঘুম থেকে ওঠার আগেই আমার কাজটা সেরে আসতে হবে। বাসনটা মাজা হয়ে গেছে, ধুয়ে নিয়ে জামা কাপড় ভেজাবো। আর একটু গরম জলও বসিয়েছি, খুব ঠান্ডা, গরম জল ছাড়া চানই করা যায় না এখানে। তাই গরম জল বসিয়েছি, জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, ঘরটা মুছে আমি চান করতে যাব। এই যে চান করতে গেছে, আর যেমন বলা তেমনি কাজ। চান করতে গেছি আর উঠে গেছে, তাড়াতাড়ি করে চান করে চলে আসলাম। এই যে উঠেই কান্নাকাটি শুরু। এখন বাজে প্রায় 11:15। এখন আমার সাথেও বসে বসে রুটি খাবে বলে কি আনন্দ করছে যে মা রুটি তরকারি এনেছে, আমি আর রুটি তরকারি খাবো। রুটি তরকারি খেয়েও আমার সঙ্গে লেবু খেতে বসেছে। ও লেবু খেয়ে নিয়েছে। লেবু খাওয়ার পরে ওর জন্য আমি একটুখানি বেদানার রস বানিয়েছিলাম, সেটাই ও খাচ্ছে। ও ছোটোবেলায় আগে খেত, মাঝখানে ওর দেওয়াটা আমি বন্ধ করে দিয়েছিলাম, খেতে চাইতো না বলে। অনেক দিন পরে আবার দিয়েছি, ও কিন্তু খুব খুশি মনে খেয়ে নিয়েছে। ওর মনে হচ্ছিল যে আর একটু হলে ওর ভালো হতো। যাক, ও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওকে এবার তেল মাখিয়ে আমি চান করিয়ে দেবো। চান করে ওর একটু দুপুরে খাবে খিচুড়ি। আর মেয়ে এবার একটু পরেই স্কুল থেকে চলে আসবে। এই যে চলেও এসছে, 1টা বেজে গেছে। ওর দিদি কি নিয়ে এসছে, চাঁদতারা, ওই যে হজমোলাগুলো হয় না, সেই হজমোলাগুলো চাঁদতারাগুলো নিয়ে এসছে। তাই ও দেখছে যে দিদি কি এনেছে। আর আমি এসছি ছাদে। ছেলে ঘরে উঠে গেছিলো বলে ঘুম থেকে, তখন আর চান করে আসতে পারিনি, ওই জন্য মেয়ে আসার পরে ছাদে জামা কাপড় মেলতে এসছি। আজ খুব হাওয়া চলছে। ঘরে এসে মেয়েকে খেতে দিয়েছি, আর এই যে বসে বসে টিভি দেখছে। ওকে খেতে দিয়ে আমি খাবো। আর বিকালবেলা ঘুম থেকে উঠে ও খেলা করছে। তো ওকে ভুলিয়ে রেখে আমি জামা কাপড় টাপড় এনে, ও খেলছে, খেলুক, আমি ততক্ষণ ছাদ থেকে জামা কাপড় এনে আমি একটু যাব বাজারে। বাজারে যাব, 2 দিন যাইনি। একটু সবজি আর একটু মাছ টাছ আনতে যেতে হবে। আর টুকটাক কিছু জিনিসও আনার আছে মুদিখানায়। ও দিদির সাথে থাকবে, খেলবে, আর আমি চলে যাব বাজারে। বাজার থেকে এসে দেখি কান্নাকাটি আর খেলনা ফেলে লণ্ডভণ্ড কি কোলে উঠবে, আমাকে দেখেই কান্না জুড়ে দিয়েছে।
আর আমি এই যে কি মাছ এনেছিলাম বলো তো, বাজার থেকে এনেছিলাম রুই মাছ, রূপচাঁদা মাছ, রুই মাছ বলছি ভুল, রূপচাঁদা মাছ এনেছিলাম। সেই রূপচাঁদা মাছেরই একটু ঝোল করব। এই যে আর সব মাছটা রান্না করিনি, কিছুটা মাছ রেখে দিয়েছি, মানে অনেকটাই মাছ, রাত্রেবেলা এতটা মাছ আমরা খেতে পারবো না তিনজন, অল্প করে রান্না করেছি আর কিছুটা রেখে দেবো ফ্রিজে। আর ছেলেকে এই যে মাছ টাছ ধুয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার ওই যে ফেলনাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল, ওগুলো গুছিয়ে রাখি, ঘরটরগুলো। একটু পরেই আবার চলে আসবে তোমাদের দাদা। আর মেয়ের সামনে এক্সাম, তো তাই পড়াশুনো করছে, ওর টিউশন স্কুল ওরও অনেক চাপ যায়, সেই জন্য ও পড়তে বসেছে। তুই পড়, ভাই এখন ঘুমাচ্ছে, চুপ করে পড়ে নে তাড়াতাড়ি, নাইলে উঠে গেলে আর পড়াশুনো করতে দেবে না, এই পেন নিয়ে নেবে, খাতা নিয়ে নেবে, বই নিয়ে নেবে, শুরু হয়ে যাবে দুই ভাই বোনের মারামারি। সব গুছিয়ে আমি এই যে মাছ রান্না করব বলে ফুলকপি আলু। তো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, রাত হয়ে গেছে। আর তোমাদেরকে তো দেখালামই, আমি রান্না করেছি ফুলকপি আলু দিয়ে রূপচাঁদা মাছের ঝোল আর বাঁধাকপি। আর ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, মেয়ের সামনে এক্সাম বলে পড়াশুনো করছে। তোমাদের দাদাও এসে গেছে, তো আর একটু পরেই আমাদের রাতের ডিনার করার পালা। তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো যে আমার কি ভুল হচ্ছে কি ভুল হচ্ছে না, তোমরা অবশ্যই জানাবে। আর পারলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।